আপনি জানেন কি যে 3 কারণে কখনোই ফেসবুক থেকে টাকা আপনি ইনকাম করতে পারবেন না, অর্থাৎ আপনার হাত পর্যন্ত সেই টাকাটা আসবে না। এবং ম্যাক্সিমামে কিন্তু আমরা এই ভুলগুলো করছি। ফেসবুক সেগুলো অলরেডি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। আজকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবো যে কোন 3টা বিষয় আপনাকে এড়িয়ে চলতে হবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে অনেকেই দেখা যাচ্ছে ফলোয়ার প্রচুর হচ্ছে, ভিউজ হচ্ছে, ইনকাম হচ্ছে, কিন্তু হাত পর্যন্ত টাকা আসছে না। কারণ ফেসবুক একটা ফিচার আছে, সেটা হচ্ছে ডিমনিটাইজড বা ডিমনিটাইজেশন। এইটা নিয়ে ফেসবুক অফিসিয়ালি রিসেন্টলি একটা তথ্য জানিয়েছে। সেই তথ্য আপনাদেরকে এই পর্যায়ে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই পর্যায়ে আপনাদেরকে ফেসবুকের অফিসিয়াল তথ্য শেয়ার করছি। এই লেখাগুলো মূলত ফেসবুক একটা ইমেজ আকারে তাদের একটা অফিসিয়াল পেজে দিয়েছিল, সেখান থেকে আমি স্ক্যান করে এখানে নিয়েছি। কারণ আমি যদি সেই ছবিগুলো শেয়ার করি সেটাও কিন্তু আনঅরিজিনাল হবে এবং এখান থেকে আমার কন্টেন্টটা ফ্ল্যাগড হইতে পারে। তো এখানে আমি ফ্ল্যাগড হবে, যে বানানগুলো একটু সমস্যা হচ্ছে যেহেতু স্ক্যান করেছি। আমি সবগুলো আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করছি, আমি কারেকশন করে কিন্তু বলছি। ওকে, তো 1 নম্বরে কি আছে, ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ড, অর্থাৎ ফেসবুকের যে কমিউনিটি মানদণ্ড আছে সেগুলো যদি আমরা লঙ্ঘন করি, এটা কিভাবে হয় দেখুন। হোয়াট ইট হ্যাপেন্স, এটা কিভাবে ঘটে। এখানে ফেসবুক বলছে পোস্টিং হেট স্পিচ, অর্থাৎ আমরা যে গালিগালাজ করি, বাজে ভাষায় কথা বলি, খারাপ কথা বলি, অশ্লীল কথা বলি, অশ্লীল কমেন্ট করি, এরকম যদি কোনো কিছু ঘটে সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাবে। তারপরে ভায়োলেন্স, কোনো সংঘর্ষ, যেমন আমরা দুর্ঘটনা ঘটলে সাথে সাথে সেটা ভিডিও করে ছবি সহ আমরা দেই, অনেক ধরনের ছবি আমরা শেয়ার করি, রক্তাক্ত কোনো ছবি, অর্থাৎ কোনো ধরনের ভায়োলেন্স থাকা যাবে না, কোনো ধরনের মারামারি কাটাকাটি এই ধরনের কোনো দৃশ্য ফেসবুকে দেওয়া যাবে না। অ্যাডাল্ট কন্টেন্ট, অর্থাৎ অশ্লীল কোনো কন্টেন্ট বা 18+ যে কন্টেন্টগুলো দেখবেন যে অনেকে শেয়ার করে, এগুলো হলে কিন্তু ফেসবুক এখান থেকে মনিটাইজেশনটা ডিমনিটাইজ করে দেবে, অর্থাৎ এটা থাকবে না। এরপর কি আছে, অর মিস ইনফরমেশন, এমন কিছু তথ্য দিয়েছেন যেমন ভুলভাল, যেমন অনেকেই কিছু রিয়াকশন ভিডিও তৈরি করে, থার্ড পার্টি বিভিন্ন ভিডিও বা ফুটেজের সাথে ভয়েস যে দেখেন না, রিয়াকশন ভিডিও বা ডুয়েট বলি, সেখানে কিন্তু অনেক মিস ইনফরমেশন থাকে। এই কন্টেন্টগুলো থাকলে কখনো মনিটাইজেশন হবে না বা ডিমনিটাইজ হয়ে যাবে। ওকে, তারপরে কি আসছে, সেক্ষেত্রে ফ্ল্যাগড হবে, আপনার কন্টেন্টটা ফ্ল্যাগ করে দেবে, ডিমনিটাইজ হবে। এখন এখানে কি বলছে, সলিউশনটা কি, সমাধান কি? সমাধান হচ্ছে স্টিয়ার ক্লিয়ার অফ কন্ট্রোভার্সিয়াল অর সেন্সিটিভ টপিকস আনলেস ইউ আর শিওর ইউ আর ফলোইং দ্য রুলস। অর্থাৎ এখানে বলতেছে কোনো ধরনের বিতর্কিত কোনো জিনিস বা কোনো ধরনের সেন্সিটিভ কোনো টপিক, এই বিষয়গুলো যদি আপনি না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনাকে ফেসবুক কি বলছে যে এগুলো তো এড়িয়ে চলতে বলছে। পাশাপাশি যদি আপনি নট শিওর, আপনি যদি নিশ্চিত না হন, সেখানে ফেসবুক কি বলছে, ইউজ ফেসবুক বিল্ট ইন টুলস টু চেক ফর ভায়োলেশনস বিফোর ইউ পোস্ট। বিল্ট ইন টুলস কোনগুলো, যে ফেসবুক এই যে এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ড লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে ফেসবুকের কিছু আর্টিকেল আসবে, সেই আর্টিকেলটা ফেসবুক এখানে পড়তে বলছে। ওকে, অর্থাৎ এখান থেকে ফরওয়ার্ড করে দিল, আপনি সেখানে গিয়ে সেই ডিটেলসগুলো দেখে আসবেন, এটা ফেসবুক জানাচ্ছে। তো সেটা নিয়ে মোটামুটি আমি কথা বলেছি যে এই কিছু ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে হয় আরও কিছু বিষয় আছে, আপনারা চাইলে সেগুলো গুগল করে দেখে নিতে পারেন। এখন এরপর 2 নম্বরে যে টপিকটা, কপিরাইটেড ইস্যু, এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এর ফলে অনেকের আইডি পেজ কিন্তু অলরেডি সাসপেন্ড হয়ে গেছে, অনেকে আইডি আর ফেরত আসতেছে না। মিলিয়ন ফলোয়ার থাকার পর আপনারা জানেন যে অনেকের আইডি পেজ কিন্তু চলে গেছে। আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, নাম বলবো না, অনেকের আইডি পেজ অলরেডি চলে গেছে, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এখানে ফেসবুক কি বলছে, হোয়াট ইট হ্যাপেন্স, কখন এটা ঘটে, ইউজিং মিউজিক, এই যে মিউজিকটা সবচাইতে বড় সমস্যা। অন্যের মিউজিক আমরা দেই না, ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডে ইউজ করি, এগুলো দেওয়া যাবে না। মিউজিক, ভিডিওস, ইমেজেস, দেখেন এখানে আগে ভিডিও ছিল, এখন ইমেজও কিন্তু যুক্ত হয়েছে। অর এনি মিডিয়া, অন্য যে কোনো মিডিয়া ইউ ডোন্ট ওন, যেটা আপনার কোনো অধিকার নাই, আপনার নিজস্ব না। অর হ্যাভ রাইট টু, অর্থাৎ এখানে কি বলতেছে, যেটা আপনার কোনো অধিকার নাই, এটা যদি আপনি কি ব্যবহার করেন সেক্ষেত্রে ক্যান লিড টু ডিমনিটাইজ, অর্থাৎ আপনার মনিটাইজেশনটা চলে যাবে। তার মানে কি, অন্যের কোনো মিউজিক ব্যবহার করা যাবে না, ভিডিও ফুটেজ ব্যবহার করা যাবে না, ইমেজ করা যাবে না, এবং অন্য যে কোনো মিডিয়া আপনি স্ক্রিনশট হোক যেটাই হোক ইউজ করতে পারবেন না। আবার সলিউশন কি, স্টিক টু রয়্যালিটি ফ্রি মিউজিক। ফেসবুক কি বলতেছে, রয়্যালিটি ফ্রি যে মিউজিকগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন। আর মিডিয়া, রয়্যালিটি ফ্রি যদি কোনো মিডিয়া থাকে সেক্ষেত্রে ইউজ করতে পারবেন, কিন্তু রয়্যালিটি ফ্রি মিডিয়া কি আছে? একজন একটা মিডিয়া যখন ইউজ করলো একটা ভিডিও ফুটেজ, অন্য কেউ ইউজ করলে কিন্তু তার আবার সমস্যা হয়ে যায়, তার আনঅরিজিনাল আসে। এই জন্য এখানে কি বলতেছে যে এখানে কি বলছে, অর ইউজ ইউর ওন ক্রিয়েশন, আপনার নিজের যে সৃষ্টিটা, আপনি নিজে যেটা তৈরি করছেন সেটা এখানে ব্যবহার করতে বলছে, যেমনটা আমরা করি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটররা। তার মানে কি বুঝতে পেরেছেন যে কপিরাইট কোনো জিনিস টাচই করা যাবে না, এতে করে কিন্তু অনেকের আইডি পেজ চলে যাচ্ছে। এবং এখানে ফেসবুক কি বলছে, অলওয়েজ গেট দ্য প্রপার লাইসেন্স অর
ফর থার্ড পার্টি কন্টেন্ট। অলওয়েজ সর্বদা প্রপার লাইসেন্স দিবেন। কারো থেকে যদি একটা মিউজিক তৈরি করে নেন, তার যে লাইসেন্সটা আছে সেটা যেন সে শেয়ার করে। লাইসেন্স মানে কি, আপনি একজনের কাছ থেকে তৈরি করে নিচ্ছেন, এটা আপনার নিজস্ব কন্টেন্ট, সে যেন ওই কন্টেন্ট আর কোথাও না ছাড়ে, এরকম একটা লাইসেন্স যখন দিবে, বৈধতা দিবে, তখনই কিন্তু আপনি সেই কন্টেন্টে ব্যবহার করতে পারবেন সেই মিউজিকগুলো। যেমন আমি নিজে সেই মিউজিকগুলো নিজে তৈরি করে নিয়ে ব্যবহার করি আমার ভিডিওতে। ওকে, আচ্ছা, ইউজ ফেসবুক সাউন্ড কালেকশন ফর সেফ, অর্থাৎ ফেসবুকে যে সাউন্ড কালেকশনগুলো আছে এগুলো ব্যবহার করলে সমস্যা হবে না। তবে এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো, ফেসবুকের সাউন্ড কালেকশনগুলোতেও কিন্তু অনেক সময় কপিরাইট ক্লেম আসে, এই জন্য এগুলো না ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর এখানে কি বলছে, অ্যাপ্রুভড মিউজিক, অর্থাৎ সেফ অ্যাপ্রুভড মিউজিক, এগুলো ইউজ করতে বলছে, কিন্তু আমি আপনাদেরকে এই মিউজিকগুলো ইউজ করতে নিষেধ করছি। ওকে, আপনারা নিজেরাই মিউজিক তৈরি করে নেবেন। এখন আসি 3 নাম্বার গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, লো কোয়ালিটি অর মিসলিডিং কন্টেন্ট। আমরা কিন্তু এখন কন্টেন্ট লো কোয়ালিটি দেই না, শ্যাকিং কন্টেন্ট হয়। বর্তমানে কিন্তু কি হয়েছে, যে কন্টেন্টগুলো খুব স্মুথ, ভালো পিকচার কোয়ালিটি ভালো আসছে, এর যে প্রিন্ট কোয়ালিটি ভালো, সাউন্ড কোয়ালিটি ভালো, সেই কন্টেন্টগুলো বেশি চলছে কিনা, হ্যাঁ সেই কোয়ালিটি কিন্তু বেশি চলছে। আর মিসলিডিং মানে কি, আপনি একটা কন্টেন্ট দিয়েছেন যার লেখার সাথে ছবির মিল নাই, ভিডিওর সাথে টাইটেলের মিল নাই, এই ধরনের ঘটনা ঘটছে, থাম্বনেলের সাথে মিল নাই, যেটা এখানে বলছে নিচ্ছে যে হোয়াই ইট হ্যাপেন্স। ওকে, ক্লিকবেট মিসলিডিং থাম্বনেল, অর্থাৎ আপনি কিছু ক্লিকবিট বেট করতেছেন, মিসলিডিং থাম্বনেল মানে কি, যে থাম্বনেলের সাথে আপনার কন্টেন্টের মিল নাই এরকম, অথবা টাইটেল দিচ্ছেন যার সাথে আপনার কন্টেন্টের কোনো মিল নাই, এখানে লেখা আছে অর কন্টেন্ট দ্যাট স্পামি ক্যান বি ফ্ল্যাগ, অর্থাৎ প্রতারণামূলক কোনো কন্টেন্ট যদি হয় সেটা ফ্ল্যাগ করবে অ্যান্ড লস মনিটাইজেশন, আপনার মনিটাইজেশনটা চলে যাবে। তাহলে কি করছে এখানে, এর সমাধানটা কি, সলিউশন দিয়ে দিয়েছে যে ফোকাস অন ক্রিয়েটিং অরিজিনাল কন্টেন্ট, যে কথাগুলো আমি অনেক আগে থেকে বলে আসছি, যে কারণে এখন দেখবেন আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে যারা কাজ করেছে ম্যাক্সিমাম আইডি পেজে মনিটাইজেশন চলে গেছে, তারা কাজ ছেড়ে দিয়েছে। কারণ হচ্ছে কি, একটা কথা আছে না যে চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পরে ধরা, এর সাথে সাথে যারা এই চুরি বিদ্যা শিখিয়েছে, যেসব ক্রিয়েটর, আমি তাদেরকে ক্রিয়েটর বলি না, তারা নিজেরাও চোর। এই চুরি বিদ্যা যারা শিখিয়েছে তারা কিন্তু আপনাদেরকে আজকে বিপদে ফেলেছে। দেখেন আপনাদের আইডি পেজ কিন্তু নাই, মনিটাইজেশন নাই, তার মানে কি অরিজিনাল ফেস ভ্যালু তৈরি করতে হবে, অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে। এখানে কি বলছে যে ফোকাস অন ক্রিয়েটিং অরিজিনাল কন্টেন্ট দ্যাট প্রোভাইডস রিয়েল ভ্যালু, চিন্তা করেন যেটা আপনার একদম রিয়েলিটি, যার মধ্যে বিন্দুমাত্র কোনো ফেক নাই, রিয়েল জিনিস, খাঁটি যে মানটা সেটা কিন্তু প্রোভাইড করবে। তার মানে কি, এর থেকে আপনার একটা ফেস ভ্যালু তৈরি হবে এবং এখান থেকে আপনি ভালো ইনকাম করতে পারবেন, কোনো ধরনের ডিমনিটাইজার হবে না। আর এখানে ফেসবুক কি বলছে, বি ট্রান্সপারেন্ট অ্যাবাউট হোয়াট ভিউয়ার্স ক্যান এক্সপেক্ট, বি ট্রান্সপারেন্ট, আপনাকে স্বচ্ছ থাকতে বলছে কোন বিষয়ে, আপনার ফলোয়াররা কোন বিষয়টা আশা করে আপনার কাছ থেকে, আপনার কন্টেন্ট থেকে, সেইটা নিয়ে আপনাকে ট্রান্সপারেন্ট থাকতে হবে, স্বচ্ছ থাকতে হবে। আপনি এখন এমন কন্টেন্ট বানাচ্ছেন, মাঝে মাঝে ফেক কন্টেন্ট তৈরি করছেন, ফেক হেডলাইন দিচ্ছেন, থাম্বনেল দিচ্ছেন, তাহলে তো আপনার ভিউয়ার সেই কন্টেন্টগুলো দেখবে না, এতে করে তো আপনার মনিটাইজেশনে চলে যাবে। তার মানে ফেসবুক এখানে আপনাকে স্বচ্ছ থাকতে বলছে। ওকে, তো আজকে ভিডিওটা আসলে আরো লম্বা হয়তো, আমি খুব স্পিডি কথা বলে আপনারা জানেন, তো এই ভিডিওর মধ্যে আপনাদেরকে এই 3টা পয়েন্ট শেয়ার করলাম। এই 3টা জিনিস যদি আপনারা এড়িয়ে চলতে পারেন, আশা করছি আপনাদের মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না। ওকে, এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম ফেসবুকের অফিসিয়াল তথ্য থেকে যে 3টা বিষয় আমাদেরকে এড়িয়ে চলতে হবে। কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করা যাবে না, কপিরাইট কোনো কন্টেন্ট দেওয়া যাবে না, আনঅরিজিনাল কোনো কন্টেন্ট দেওয়া যাবে না। এগুলো নিয়ে যদি কাজ করেন সেই ক্ষেত্রে কি হবে, আপনার মনিটাইজেশনটা ডিমনিটাইজ হয়ে যাবে, ফাইনালি আপনাকে কোনো পে আউট ফেসবুক দেবে না। কাজে এগুলো সতর্ক থাকতে হবে, কারণ এগুলো নিয়ে আমি অনেক আগে থেকেই কথা বলছি। এখন খোদ ফেসবুক অফিসিয়ালি তাদের পেজের মাধ্যমে আপডেটগুলো জানাচ্ছে। আজকে ভিডিওতে সেগুলো শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি বুঝাতে পারি, অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো সুচিন্তিত পরামর্শ থাকলে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এর ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন আমি আমার পেজে আপডেটে জানিয়ে দেই। আপডেট ফলো করে রাখবেন, সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক ভুয়া আইডি হতে সাবধান, অসংখ্য ফেক অ্যাকাউন্ট রয়েছে আমার নামে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে। দেখা মাত্র তাদেরকে রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমি কিন্তু অনলাইনে কারোর সাথে কথা বলি না, কোনো ধরনের অনলাইন আমার কোনো ধরনের যোগাযোগ নাই, আমার ফোন নাম্বার পর্যন্ত নাই, সরাসরি অফিসে এসে সেবা নিতে হবে। ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে পাশে থাকুন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।